মনোবিজ্ঞানীরা বলেছেন প্রথম প্রেমের অনুভূতি অনেকটা প্রথমবার স্কাই ডাইভিং বা বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দেওয়ার মতো। এরপর আপনি যতবারই লাফ দেন না কেন, প্রথমবারের স্মৃতিটা সবচেয়ে স্পষ্টভাবে মনে থাকে। ঠিক একইভাবে জীবনে যে প্রেম শুধু একবারই আসে তা কিন্তু নয়, মানুষ প্রেমে পড়ে অনেকবার। তবে জীবনে প্রথমবার যার প্রেমে পড়ে তাকে সহজে কেউ ভুলতে পারে না। সারা জীবন ওই প্রিয় মানুষটি রয়ে যায় মনের মণিকোঠায় কোনো এক অজ্ঞাত কুঠুরিতে। অনেকেই প্রিয় মানুষটিকে না পেলেও তার জায়গা আর কাউকে দিতে চান না, তার ভালোবাসার স্মৃতি আঁকড়ে ধরে কাটিয়ে দেন গোটা এক জীবন। এমনই একজন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার পৌরসভাধীন পার্বতীপুর গ্রামের ৭৮ বছর বয়সী গোলজার হোসেন। জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয়ে আর বিয়ে করেননি গোলজার। প্রথম প্রেমিকার জায়গাও দখল করতে দেননি আর কাউকেই। জীবনের ৬০টি বসন্ত কাটিয়ে দিয়েছেন একাকী নিঃসঙ্গভাবে। সারা জীবনে যত আয় রোজগার করেছেন তার পুরোটা দিয়েই বাড়ির পাশে নির্মাণ করেছেন মসজিদ। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মসজিদের পাশেই রয়েছে গোলজার হোসেনের পিতা ইয়াসিন বিশ্বাস ও মা সবিরন খাতুনের কবর। বেঁচে থাকতেই মায়ের কবরের পাশেই নিজের কবরের জায়গা রেখেছেন গোলজার। গোলজার হোসেন স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরেন। ১৮ বছর বয়সে নিজ গ্রামের এক নারীকে ভালোবেসে ফেলেন তিনি। তার সাথেই দেখেন সংসার করার রঙিন স্বপ্ন। সেই স্বপ্নের কথা বন্ধুর মাধ্যমে চিঠি দিয়ে জানিয়েছিলেন প্রেমিকাকে, দিয়েছিলেন বিয়ের প্রস্তাবও। তবে সেই নারী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপরই গোলজার সিদ্ধান্ত নেন বাকিটা জীবন আর বিয়ে করবেন না। আমরা ছিলাম ৪ ভাই ২ বোন। এখান থেকে হওয়ার পর ওই সংসারের হাল আমি ধরি। বাড়ি ঘর, তাদের পুকুর, মোটর সাইকেল এসব কিনে দিতে, বাজারে দোকান করে দিই। কথা তো সবসময় হইতো, বাড়ির কাছে আসতে আসতে কথা হবে সবসময়। তো আমার বাড়ির পাশে পরীক্ষা করলাম, আমার ফ্রেন্ডের দিয়ে চিঠি লিখে দিলাম। মনের ভিতর যাই গেল যে এই কাজটা করে দেখো আমাকে ভালোবাসে কিনা। তারপর ও চিঠি লিখলো, বিকেলবেলা ওর উত্তর দিল। তার বিয়ে হয়ে গেছে, তার ছেলে পেলেও হয়েছে। তার আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমার সঙ্গে কোনো যোগাযোগ ওখানে শেষ। যুবক বয়সেই প্রথম প্রেমে ব্যর্থ হয়ে হাতে শুধু একটি রেডিও ক্যাসেট নিয়ে ঘর থেকে বেরিয়ে যান গোলজার। এরপর কেটে গেছে ৫ যুগ। সেই থেকে এখন অবধি রেডিও ক্যাসেট ছাড়া যেন তার আপন বলতে আর কিছুই নেই। প্রেমিকার কথা মনে পড়লেই পুরনো জরাজীর্ণ রেডিওটির অ্যান্টেনা নেড়ে চেড়ে বিরহের গান শোনেন তিনি। বিরহের গানটা তো সবারই ভালো লাগে, বিশেষ করে যারা সংসার ত্যাগী, জীবন যাদের দুঃখে গড়া তারা তো দুঃখকেই ভালো। বর্ষিয়ান সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায় বলেছিলেন, কবি হতে গেলে প্রথম শর্ত তাকে প্রেমে ব্যর্থ হতে হবে। প্রেমে ব্যর্থ হয়ে গোলজার হোসেনও এত বছরে বেশ কিছু গান ও কবিতাও লিখেছেন। শেষ বয়সে নিজের গড়ে তোলা মসজিদে প্রতিদিন নিজেই আজান দেন এবং নিজেই ইমামতি করেন। এখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা চান বলে জানান গোলজার হোসেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।